জেলা চলচ্চিত্র ভালো হোক, এগিয়ে যাক, উন্নয়নের পথে যাক, সেটাকে ঠেকাও বলছে। তাদেরকে আসলে চলচ্চিত্র রাখার কোনো অধিকার আছে কিনা আমি জানি না, এটাকে আমি ঘৃণা করি। ইন্ডাস্ট্রিতে অশ্লীলতা ছড়ায় শবনম বুবলী, যে কথাটি এবার প্রকাশ্যে বলেছেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে, ইন্ডাস্ট্রি উন্নত থাক দূরের কথা, যারা অবনতির দিকে নিয়ে যাচ্ছে তাদের সর্বপ্রথম ধোলাই করতে হবে, অর্থাৎ তাদের প্রাপ্য শিক্ষাটা দিতে হবে, না হলে কখনোই উন্নতি বয়ে আনা সম্ভব নয়। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এমনকি সাকিবের বিপরীতে শতাধিক সিনেমাতেও অভিনয় করেছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মাঝেও তাকে নিয়ে বাজে কমেন্ট করার দুঃসাহস কেউ রাখেনি। কেননা বাজেভাবে নিজেকে উপস্থাপন না করলে কারো পক্ষে বাজে কমেন্ট করা সম্ভব নয়। অন্যদিকে অর্ধযুগে পা রাখা মাত্রই বুবলীকে নিয়ে একাধিক অভিযোগ রেখে যাচ্ছে দর্শকেরা। বলা হচ্ছে বুবলী শুধুমাত্র নামেই শালীন নায়িকা, কিন্তু কাজকর্মে সম্পূর্ণই অশালীন। কেননা মাঝে মধ্যে তার এমন কিছু চিত্র প্রকাশ করা হয় যেটা ঢালিউড ইন্ডাস্ট্রিতে গ্রহণযোগ্য নয়। এছাড়াও তিনি একের পর এক পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, যে কাজটি কোনোভাবেই একজন শিল্পীর কাছ থেকে প্রত্যাশা করা যায় না। কেননা একজন শিল্পীর থেকে অনেক কিছুই শেখার থাকে সাধারণ জনগণের, আর শিল্পী যদি বাজে কর্মে লিপ্ত থাকে তাহলে তার দর্শকেরা কি শিখবে? একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় প্রায় গত 2 যুগ আগে ঢালিউড ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংসের পথেই ছিল, যার একমাত্র কারণ অশ্লীলতা। অর্থাৎ তখনকার সিনেমায় এমন চিত্র ধারণ করা হতো যেটা প্রকাশ্যে দেখার মতো নয়। আর সেই প্রেক্ষিতেই অপু বিশ্বাস বুবলীর নাম উল্লেখ না করলেও তার এই কথাগুলো যেন সম্পূর্ণই বুবলীর গায়ে আঘাত করে। জেলা চলচ্চিত্র ভালো হোক, এগিয়ে যাক, উন্নয়নের পথে যাক, সেটাকে ঠেকাও বলছে। তাদেরকে আসলে চলচ্চিত্র রাখার কোনো অধিকার আছে কিনা আমি জানি না, এটাকে আমি ঘৃণা করি। এমনও বলা হচ্ছে, অশ্লীলতা থেকে নিজেকে বিরত না রাখলে বিগত সময়ের মতো তাকেও পরবর্তীতে বয়কট করা হবে। তবে এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।